নাম রূপালী। খাবার খান চা বিস্কুট দুধকলা সহ নানা রকম ফলমূল। চলাফেরা ও রাত্রিযাপন মানুষের সঙ্গে। তার জীবনটা মানুষের সঙ্গে মিশে গেলেও রূপালী আসলে মানুষ নয়, জঙ্গলের বিরল জাতের প্রাণী বেজি বা নেউল। মানুষের সঙ্গে মিশে গিয়ে নাম হয়েছে রূপালী। চা দোকানি শুক্কুর আলী অদম্য পরিশ্রম, ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে জঙ্গলের বেজিকে পোষ মানিয়ে তুলেছেন। বেজিটি দোকানের চারদিক ঘোরাঘুরি করে। দোকানে লোকজন আসছে যাচ্ছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। তবে চোখের আড়াল হলেই হাঁকডাক শুরু হয় রূপালী রূপালী বলে। শুক্কুর আলীর বেজিকে পোষ মানানোর বিষয়টি রীতিমতো এলাকায় শোরগোল ফেলে দিয়েছে। শুক্কুর আলীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রাজারাম খেত্রী গ্রামে। পেশায় তিনি একজন ক্ষুদ্র চা দোকানি। ছোটবেলা থেকে পশু পাখির প্রতি অদম্য এক প্রেম তার। ৬২ বছরের জীবনে অনেক পশু পাখির সঙ্গে সখ্যতা ছিল। বাদ যায়নি অসাধ্য সাধন করা জঙ্গলের ইঁদুর পালনও। এবার যোগ হয়েছে জঙ্গলের বেজি। আমার এই বেজিটার বাচ্চাটা আনার হয় আজকে ৬ মাস। এ পর্যন্ত ৬ মাস আমার ডাকে সাড়া দেয় এবং তাকেও আমি সন্তানের মতো লালন পালন করে এবং দুধ কলা খাওয়াই এবং আমার কথায় সাড়া দেয়। এইটা দেখার জন্য, মানুষকে বোঝার জন্য এই বেজিটা আমার সর্বক্ষণের জন্য সাথেই থাকে। যে মানুষকে বোঝার জন্য কি, যে দেখেন মানুষ হয়ে মানুষের পোষ মানে না, আর একটা বনের পশু তাই আমার কথায় সাড়া দেয় এবং সর্বক্ষণের জন্য আসে যায়। মানুষ জনসাধারণ দেখে, দেখার পর কবলে তুমি কিভাবে শিকার করলে এই বনের পশু, এগুলো তো দৌড়ি বেড়ায়, মানুষ দেখলেই তো পালায়। আমি তারপরে তার হাতে নাগালে সর্বক্ষণ পাই, আমার খুব আনন্দ লাগে। শুক্কুর আলীর স্ত্রী দুলালী বেগম জানান, গেল ৬ মাস ধরে সন্তানের মতো বেজিটিকে লালন পালন করা হচ্ছে। সপ্তাহে একদিন তাকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। শীতে গরম কাপড় দিয়ে ঢেকে রাখা লাগে, নয়তো চিৎকার চেঁচামেচি করে। প্রথমে ভয় লাগলেও এখন স্বাভাবিক মনে হয়। এলাকাবাসী জানান, শুক্কুর আলী একজন পশুপ্রেমী। শুধু বেজি নয়, এর আগে জঙ্গলের ইঁদুরও পোষ মানিয়েছিলেন। বিভিন্ন পাখিকে খাবার খাওয়াতেন। বনের পশু পাখি এসে হাতত খায়, এন্দুর পুষিছিল, এলে একসঙ্গে তো আমার দেখি, সব সময় আসি দেখি, চা খাই, সব সময় আসি আর কি, এগুলো দেখি। এ বেজি মনে করেন এখন এই ছোটোতে আনছে, এখন আর যায় না, সব সময় এখন সাথে বেড়ায়। রূপালী অর্থাৎ বেজির নাম রাখছে রূপালী। এটা তো খুব উপকারী জন্তু। মনে করেন তেলা পোকা নষ্ট করে, তারপরে যে ইঁদুর এগুলো খেয়ে ধ্বংস করে। ইঁদুর তো আমাদের অনেক ফসল নষ্ট করে। এই এই এর থেকে আমরা অনেক উপকার পাই। তবে আঙ্কেলের এই জিনিসটা দেখে আমি খুবই মানে বিস্মিত যে না, আঙ্কেল সুন্দর একটা জিনিস পুষতেছে, খুব সুন্দর একটা জিনিস, ডাকলেই আসে, খাবার দিলে খায়। সভ্যতার অগ্রগতিতে যখন বন্যপ্রাণীদের অস্তিত্বের সংকট চলছে, তখন বেজির সঙ্গে মানুষের বন্ধুত্ব সত্যিই বিস্ময়কর ঘটনা। দেখে সিনেমার চিত্রনাট্য মনে হলেও বাস্তবে সত্যি। নাইমুল হাসিব, কালবেলা।